আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইসলামে শিক্ষকের মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য আমি এসেছি। মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক। তা আমি পড়ার চেষ্টা করতেছি শিক্ষকের মর্যাদা, শিক্ষক এবং ছাত্র, যে এর মধ্যে পার্থক্য বা বিভেদ, এই মর্যাদা নিয়ে আমি আলোচনা শুরু করছি। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার পিছনে বাবা মায়ের যেমন অবদান থাকে, শিক্ষকেরও তেমন থাকে বৃহৎ ভূমিকা। আল্লাহ তাআলা শিক্ষকদের মর্যাদা, আলাদা মর্যাদা দিয়েছেন, তাদের সম্মানে ভূষিত করেছেন। ফলে মুসলমান সমাজে শিক্ষক মাত্রই বিশেষ মর্যাদা ও সম্মানের ব্যক্তি। শিক্ষাকে যাবতীয় উন্নয়নের চালিকা শক্তি হিসাবে বিবেচনা করা হলে শিক্ষকের ভূমিকার গুরুত্ব অপরিসীম। বলতে গেলে এর বিকল্প নেই। পবিত্র কোরআনে নাজিলকৃত প্রথম আয়াতে জ্ঞান অর্জন ও শিক্ষা সংক্রান্ত কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, বা পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট রক্ত থেকে। পড়ো আর তোমার প্রতিপালকের পরম সম্মানিত, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক আয়াত 1 থেকে 5। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শিখো, এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো। আল মুজাম্মুল আওসাত হাদিস নাম্বার 61-84। সমাজে শিক্ষকদের সম্মানের দৃষ্টিতে দেখার ঐতিহ্য ও রীতি বেশ প্রাচীন। শিক্ষা অনুযায়ী মানচিত্র ও কর্মের সমন্বয় সাধনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাগিদ। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর পরে রাসূলের পরেও ওই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ভব, যে জ্ঞান অর্জন করে ও পরে তা প্রচার করে। মিশকাত শরীফ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একবার তার সাহাবীতে বহন ওঠার জন্য রেকাবে সিঁড়িতে পা রাখলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রেকাবটি শক্ত করে ধরলেন। এ সময় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাচাতো ভাই, আপনি হাত সরান। উত্তরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আলেম ও বড়দের সঙ্গে এমন সম্মানসূচক আচরণ করতে হয়। আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ 2197। তারপরে খেলাফতের যুগেই ইসলাম প্রত্যেকের জন্য শিক্ষা বাধ্যতামূলক করেছে। শিক্ষাকে সহজলভ্য করতে যখন শিক্ষকের জন্য সম্মানজনক পারিশ্রমিকও নির্ধারণ করা হয়েছিল। যদিও দ্বীনি শিক্ষাঙ্গনের শিক্ষকরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান বিতরণ করতেন, তারা যেহেতু নিজেদের জীবিকার পিছনে ব্যতিব্যস্ত সময় পার না করে শান্ত সাম্য মস্তিষ্কে জ্ঞান বিতরণের পবিত্র কাজে আত্মনির্ভর করেছে, তাই তৎকালীন খেলাফত ব্যবস্থা বা সরকার তাদের সম্মানে অভিষিক্ত করেছিলেন। তাদের জ্ঞান বিতরণের এই মহৎ কাজকে সম্মান জানিয়ে তাদের পরিবার পরিজনের যাবতীয় আর্থিক খরচ বহন করেছিলেন, যেন জীবনের তাগিদে শিক্ষকের
ভিন্ন কোনো পথে পা বাড়াতে না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাসন আমলে শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তারা শিক্ষক ও ধর্মপ্রচারকদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছিলেন। আব্দুর রহমান ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত সিরাতুল উমরাইন গ্রন্থে উল্লেখ করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে মুয়াজ্জিন ইমাম শিক্ষকদের সরকারি ভাতা দেওয়া হতো। কিতাবুল আমওয়াল পৃষ্ঠা 165। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ও তার যুগে ইয়াজিদ ইবনে আবি মালিক, হারেস ইবনে ইউমজিদ আশারি রহমতুল্লাহকে ওই অঞ্চলে দ্বীনি শেখানোর কাজে নিযুক্ত করেছিলেন। বিনিময়ে তাদের জন্য সম্মানজনক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল। অবশ্যই ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি তা গ্রহণ করলেন, হারেস রহমতুল্লাহ আলাইহি তা গ্রহণ করেননি। কিতাবুল আমওয়াল পৃষ্ঠা 262। এই ছিল শিক্ষকের মর্যাদা সম্পর্কে। প্রিয় শিক্ষক মহোদয়, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই তথ্যটি শিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয় যারা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিয়ন্ত্রণ করেন, তাদের কাছ পর্যন্ত ভিডিওটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সবার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।